আজকের এই ভিডিওটা মিস করলে আপনি মিস করবেন এক গুচ্ছ সুখবর আর জরুরি আপডেট। শুরুতেই বড় ঘোষণা, মাসে 5,000 টাকা আর 60,000 টাকা বার্ষিক ভাতা দিচ্ছে রাজ্য সরকার। কিভাবে আপনিও প্রত্যেক মাসেই 5,000 টাকা পাবেন, আবেদন করার পদ্ধতি সরাসরি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই আসছে লক্ষ্মীর ভাণ্ডার, সেপ্টেম্বর থেকেই বাড়ছে টাকার অঙ্ক, পুজোর আগেই মিলবে বাড়তি সুবিধা। এদিকে রেশন কার্ডের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ, খাদ্য দপ্তর এবার নতুন কার্ড দেওয়ার প্রক্রিয়ায় আনছে বিরাট নিয়ম। শুধু তাই নয়, সরকারি কর্মীদের জন্য আসছে বিশাল খুশির খবর, বেতন বাড়ছে সোজা 7,000 টাকা। এদিকে ব্যাংকিং দুনিয়াও চমক, কয়েক ঘন্টায় চেক ক্লিয়ার করবে আরবিআই এর নতুন নিয়ম। আর সবার জন্য সবচেয়ে দরকারি তথ্য, উচ্চ মাধ্যমিক পাশ করলেই মিলবে রেলের চাকরি, এখনই আবেদন শুরু। তো বন্ধুরা, এত সুখবর আর গুরুত্বপূর্ণ আপডেট একসাথে পেতে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি মনে হয় আমাদের এই পরিশ্রম আপনাদের উপকারে আসছে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আপনাদের কাছে প্রশ্ন, আজকের এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বড় সুখবর? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে সুখবর, মাসে 5,000 এবং বছরে 60,000 টাকা দিচ্ছে মমতা সরকার, সঙ্গে ফ্রি ট্রেনিং। দেখুন নতুন প্রকল্পে আবেদন পদ্ধতি। তো রাজ্য সরকার সাধারণত রাজ্যবাসীর জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে আসে, কিন্তু এবার যে প্রকল্প নিয়ে এসেছে তার রাজ্যবাসীর চোখে তাক লাগিয়ে দিয়েছে। কেননা এবার এমন প্রকল্প নিয়ে আসা হয়েছে যেখানে রাজ্যের প্রচুর মানুষ প্রায় একটি মাত্র আবেদনে 5,000 টাকা পেতে চলেছে। যেখানে বলা হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার যে ঘোষণা করলো, এক অভিনব উদ্যোগ হতে চলেছে। প্রকল্পটি হলো শ্রমশ্রী প্রকল্প। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্য ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপদে ঘরে ফিরিয়ে এনে আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং চাকরির মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলা। এটি কেবলমাত্র একটি পুনর্বাসন প্রকল্প নয়, বরং একটি সামাজিক এবং অর্থনৈতিক রূপান্তরের নয়া দিশা হতে পারে। আর্থিক সহায়তা হিসেবে বললে ফেরত আসা প্রত্যেক শ্রমিককে দেওয়া হবে এককালীন 5,000 টাকা ভাতা হিসেবে। এটি দেওয়া হবে যাতে তারা যাতায়াত খরচ বহন করতে পারেন। শুধুমাত্র ফিরিয়ে আনা নয়, ফিরিয়ে এনে পরবর্তী 12 মাস পর্যন্ত মাসিক 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে যদি তারা কাজ না পেয়ে থাকেন। যাদের দক্ষতা নেই বা নতুন কাজে প্রশিক্ষণ প্রয়োজন হবে তাদের জন্য উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় বিনামূল্যে স্কিল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে, যেমন ইলেকট্রিশিয়ান ট্রেনিং, মোবাইল রিপেয়ারিং, সৌরবিদ্যুৎ সংক্রান্ত কোর্স, কাপড় সেলাই, হসপিটালিটি এবং কাস্টমার কেয়ার। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি শংসাপত্রও দেওয়া হবে যা তাদের চাকরি পেতে সাহায্য করবে বলে অনুমান। প্রশিক্ষণের পর বা দক্ষতা বিচার করে শ্রমিকদের কাজ দেওয়া হতে পারে বলে জানা যায়। এর জন্য কর্মশ্রী প্রকল্পের আওতায় নতুন জব কার্ড তৈরি করে কর্মসংস্থান দেওয়া হতে পারে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে, সেপ্টেম্বর থেকেই বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার। পুজোর আগে বাড়তি কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে জানুন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সাহায্য বৃদ্ধির সম্ভাবনা, সাধারণ জাতির মহিলারা 1,500 টাকা এবং তপশিলি মহিলারা 1,800 টাকা পেতে পারেন। যদিও সরকারের তরফে এখনো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি, তবে দুর্গাপুজোর আগে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা হিসেবে সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন 1,000 টাকা করে, আর তপশিলি মহিলারা পেয়ে থাকেন 1,200 টাকা করে। এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। এবার থেকে সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন 15,000 টাকা করে, আর তপশিলি মহিলারা পেয়ে যাবেন 18,000 টাকা করে পাবেন। এই ভাতা বৃদ্ধির দাবি উঠেছে সর্বত্র, তবে আপাতত মেলেনি কোনো নিশ্চিত খবর। সবাই মুখ্যমন্ত্রী বলেছেন 25 বছর বয়স থেকে শুরু হয়ে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা বোনেরা নিশ্চিন্তে থাকুন, সারা জীবন পাবেন। শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার 90% কাজ হয়ে গিয়েছে, বাকি 10% কাজ বাকি আছে। নতুন আবেদনকারীদের ভাতা কবে থেকে মিলবে তা নিয়ে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তবে আপাতত জানা যায়নি কবে থেকে বাড়বে ভাতা। এই নিয়ে কোনো ঘোষণা না হলেও সর্বত্র শোনা যাচ্ছে যে পুজোর আগে বাড়বে ভাতা। অনেকেই আশা করেছেন দুর্গাপুজোর আবহে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা। খাদ্য দপ্তরে নতুন কার্ড দিতে যাচাই প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত। তো নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে ইতিমধ্যেই ভোটার কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ডের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের নাগরিকত্ব নিয়ে সন্দেহ তৈরি করছে কেন্দ্রীয় সরকার। এমন পরিস্থিতিতে এইবার নতুন রেশন কার্ড দেওয়ার ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নিতে চলেছে রাজ্যের খাদ্য দপ্তর। খাদ্য দপ্তরে জারি করা নতুন পিডিএস কন্ট্রোলের নির্দেশে বলা হয়েছে, ভবিষ্যতে কোনো পরিবার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করলে সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের সরাসরি আবেদনকারীর বাড়িতে গিয়ে যাচাই করতে হবে। শুধু নথি জমা দিলেই আর রেশন কার্ড পাওয়া যাবে না। আবেদনকারীর পরিবার সত্যিই সরকারি নির্ধারিত মাপকাঠির মধ্যে পড়ছে কিনা তা বিস্তারিত খতিয়ে দেখবেন খাদ্য দপ্তরের আধিকারিকেরা। এছাড়াও ওই নির্দেশিকায় বলা হয়েছে,
আবেদনকারীর আর্থিক অবস্থা, পরিবার সদস্য সংখ্যা, বর্তমান ঠিকানা সহ অন্যান্য তথ্য শহরে জমিনে যাচাই করতে হবে। যাচাইয়ের পরেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে আবেদনকারী রেশন কার্ড পাওয়ার যোগ্য কিনা। যোগ্য বিবেচিত হলে তবেই রেশন কার্ড ইস্যু করা হবে। খাদ্য দপ্তরের দাবি, এই পদক্ষেপে ভুয়ো রেশন কার্ড ইস্যু রোধ করা সম্ভব হবে। একই সঙ্গে প্রকৃত উপভোক্তারা যাতে সরকারি রেশন ব্যবস্থার সুবিধা পান তা নিশ্চিত করাই এই নয়া নীতির মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে। খাদ্য দপ্তরের এক আধিকারিক বলেছেন, খাদ্য নিরাপত্তা প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা আরও স্বচ্ছ এবং কার্যকর করার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। নবান্নের বিজ্ঞপ্তি, মাইনে বাড়ালেন মমতা। পুজোর আগেই এই সরকারি কর্মীদের বেতন বাড়ল 7,000 টাকা। তো বাংলার সরকার এবার সরকারি কর্মীদের নির্দিষ্ট একটি ভাতা ব্যাপক হারে বৃদ্ধি করলো। জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আয়কর এবং ভাতা সংক্রান্ত নতুন ঘোষণার ফলে এই পরিবর্তন আনা হচ্ছে। এই নিয়েই বিরাট বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন বাংলার বেতনভোগী সরকারি কর্মীরা। জানা গিয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের বেতনের সঙ্গে ঢুকতে পারে অতিরিক্ত 7,000 টাকা। নির্দিষ্ট একটি ভাতা বৃদ্ধি করার প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এই বিষয়টি নিয়ে ব্যাপক খুশি এই রাজ্যের সকল সরকারি কর্মীদের একাংশের। এক কথাই বলা চলে, পুজোর আগে এই খবর যেন সোনাই সোহাগা। প্রধানত অভিজ্ঞতার ভিত্তিতে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তের ফলে মোটামুটি প্রায় 7,000 টাকার ভাতা বৃদ্ধি পেল। মোটামুটি টাকার হিসেব করলে বলা যায়, কোনো কর্মী যদি টানা 5 বছর ধরে কাজ করেন তাহলে ন্যূনতম বেতন হিসেবে তার টাকা হবে 21,000 টাকা। আর যদি কোনো কর্মী টানা 10 বছর ধরে কাজ করেন তাহলে তার বেতন হবে মোটামুটি 26,000 টাকা। তবে বিষয়টি এখানেই শেষ নয়। যদি কোনো কর্মী টানা 15 বছর ধরে কাজ করেন তাহলে তার বেতন হবে প্রায় 32,000 টাকা। আর 20 বছর ধরে টানা কাজ করলে সেই কর্মীর বেতন হবে মোটামুটি প্রায় 39,000 টাকা। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, স্কুল স্তরের চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করা হবে। রাজ্য সরকারের স্কুলে পড়ালেও এসএসসি বা টেট থেকে নিযুক্ত শিক্ষকদের মতো স্থায়ী বেতন এবং পেনশন কাঠামো তাদের নেই। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। দুদিনের অপেক্ষা অতীত, এবার কয়েক ঘন্টায় চেক ক্লিয়ারেন্স। আরবিআই এর নয়া নিয়ম কবে থেকে জানুন? তো সাধারণত চেকের মাধ্যমে পেমেন্ট করলে অ্যাকাউন্টে টাকা আসতে 2 থেকে 3 দিন পর্যন্ত সময় লেগে যায়। যদিও এবার ব্যাংক গ্রাহকদের জন্য বড় স্বস্তির কথা জানিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এখন থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই চেকে পেমেন্ট করা টাকা অ্যাকাউন্টে চলে আসবে। আগামী 4 অক্টোবর থেকে দ্রুত চেক ক্লিয়ারেন্সের এই নিয়ম লাগু হচ্ছে দেশে। এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে, চেক ক্লিয়ারেন্স সংক্রান্ত পরিবর্তন 2টি পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায় 2025 সালের 4 অক্টোবর থেকে 2026 সালের 2 জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ব্যাংকগুলি সন্ধ্যা 7টা পর্যন্ত প্রাপ্ত সমস্ত চেক যাচাই করবে। দ্বিতীয় পর্যায় 2026 সালের 3 জানুয়ারি থেকে শুরু হবে। এক্ষেত্রে প্রতিটি চেক গ্রহণে 3 ঘন্টার মধ্যে যাচাই করতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যাংকে সকাল 10টা থেকে 11টার মধ্যে চেক জমা পড়ে তবে তা দুপুর 2টোর মধ্যে যাচাই করতে হবে। প্রথম এবং দ্বিতীয় উভয় পর্যায়ে ব্যাংক কর্মীরা চেক যাচাই না করলে তা গৃহীত চেক বলে গণ্য হবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। উচ্চ মাধ্যমিক পাশ করলেই রেলে টিকিট চেকারের চাকরি। জেনে নিন আবেদন করবেন কিভাবে। তো চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর, এবার নিয়োগ হবে ভারতীয় রেলে। বিপুল কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে টিকিট চেকার, সিটিসি বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে কাজের সুযোগ আছে। এই পদে শীঘ্রই হবে নিয়োগ। এই মর্মে প্রকাশ্যে এলো বিজ্ঞপ্তি। বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। টিকিট চেকার, সিটিসি বা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে হবে নিয়োগ। এই মর্মে প্রকাশ এলো বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় রেল। উচ্চ মাধ্যমিক পাশের পর আপনি আবেদন করতে পারেন এই পদের জন্য। আপনার বয়স 18 থেকে 30-এর মধ্যে হলে আবেদন করতে পারবেন। এসটি, এসসি, ওবিসি প্রার্থীদের জন্য আছে বয়সের ছাড়। দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হলে আর পরীক্ষায় 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। তাই বিজ্ঞপ্তিতে প্রকাশ পাওয়া যোগ্যতা আপনার থাকলে দেরি না করে আবেদন করুন। সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন, সেখান থেকে জানতে পারবেন কিভাবে আপনি আবেদন করবেন। তারপর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে পরীক্ষা নেওয়া হবে। সাধারণ জ্ঞান, অ্যাপটিটিউড, গণিত, সাধারণ ইংরেজি বিষয় পরীক্ষা হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে পূরণ করতে হবে আরও 2টি ধাপ। লিখিত পরীক্ষার পাশাপাশি শারীরিক পরীক্ষা এবং নথি যাচাইয়ের মাধ্যমে হবে নিয়োগ। এই সকল পদ্ধতি উত্তীর্ণ হলে মিলবে নিয়োগপত্র। এই ধরনের চাকরিতে বিভিন্ন শিফটে কাজ করতে হয়, সেই সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করতে হবে। ফলে কর্মীকে যে কোনো পরিবেশে মানিয়ে নেবার মানসিকতা রাখা প্রয়োজন। তাই এই চাকরিতে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন, সেখান থেকে মিলবে আরও জরুরি তথ্য। শীঘ্রই নিয়োগ হবে ভারতীয় রেলে। তো এভাবেই আজকের একগুচ্ছ সুখবর আর জরুরি ঘোষণা আপনাদের সামনে তুলে ধরলাম। হোক সেটা মাসে 5,000 টাকার ভাতা, কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা, অথবা সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, প্রতিটাই আপনাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। ব্যাংকের নতুন নিয়মে চেক ক্লিয়ার হবে আরও দ্রুত। আবার চাকরি প্রার্থীদের জন্য রেলের নতুন নিয়োগ সত্যিই বড় সুযোগ। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, পরিবার আর বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যেন সব খবর সবার আগে পান। এবং আপনাদের জন্য প্রশ্ন, রেলের চাকরি না ভাতা প্রকল্প কোনটা আপনার কাছে সবচেয়ে কাজে লাগবে বলে মনে হয়? কমেন্টে লিখে জানান। আমরা অপেক্ষা করব আপনাদের মতামতের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।